নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমিও ভালো আছি। প্রথমে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছি কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামের খুব সাধারণ এক গ্রাম্যবধূ। আমার নাম হচ্ছে রূপা। আমার চ্যানেলের নাম হচ্ছে রূপম লাইফস্টাইল। আশা করছি তোমরা যে যেখান থেকে দেখছো তোমরা আমার পাশে থাকবে, আমাকে ভালোবাসবে এবং আমাকে সাপোর্ট করবে। তো বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠে পড়েছি। বাসির কাজ যেটুকু ছিল, ঘর ঝাড় দেওয়া, উঠান ঝাড় দেওয়া, বাসন মাজা, এসব করে আমি স্নান করে চলে এসেছি ঘরে এসে একটু সিঁদুর পরে নেব। মাথাটা চিরুনি করে একটু ক্লিপ দিয়ে সিঁদুরটা পরে নেব। জানো তো বন্ধুরা, কালকে রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। এই কদিন থেকে তো বৃষ্টি হচ্ছে, এর থেকেও বেশি বৃষ্টি হচ্ছিলো মনে হয়। কদিন জল হয়ে গেছিলো বাইরে, কিন্তু আমাদের উঠোনে কোনো দিনের জল ওঠেনি। কিন্তু কালকে রাত্রে 1-1.5 ঘন্টার বৃষ্টিতে আমি গেট দরজাটা খুলে দেখি উঠোনে জল। ছেলে বলছে, মা দেখো দেখো। আমার ছেলেই দরজাটা খুলছিল, কিন্তু মা দেখো উঠোনে জল হয়েছে। হ্যাঁ সত্যি, তো আমি তাড়াতাড়ি করে উঠলাম, উঠে দেখি হ্যাঁ সত্যি উঠোনে জল। ওর বাবা তো বাড়িতে নেই, আমি ছেলে মেয়ে দুজনকে নিয়েই বাড়িতে আছি। ওর বাবা বাজারে গেছিলো। তারপরে কিছুক্ষণ পরে ওর বাবা যে বাড়িতে আসলো, তখন আমি আবার এই জল পেয়ে হয়ে গেট খুলতে গেলাম। গেট খুলে ওর বাবাকেও বললাম, দেখো কী অবস্থা বাড়িতে জলাকার হয়ে গেছে। এতদিন এত বৃষ্টি হলো তবুও জল হলো না, কিন্তু আজকে দেখো 1-1.5 ঘন্টার বৃষ্টিতেই এত জল হয়ে গেছে। আসল কথা কেউ বললো যে জল যাওয়া যে ড্রেনটা মনে হয় বন্ধ হয়ে গেছে। জলটা তাই পাস হতে পারছিল না, তাই জল ভিতরে জমেই আছে, হবে হয়তো তাই। তারপরে আবার ও গাড়ি নিয়ে আসলো, গাড়ির ভিতরে ঢুকালো, আমি ছাতা ধরলাম, ওকে গামছা দিলাম, ও মাথাটা একটু মুছে নিল, ভিজা, ওর গা একদম ভিজে ভিজেই প্রায় বাড়ি আসলো। তারপরে ও দেখতে গেলো ড্রেনটা যেদিকেও জলটা যায়, জলটা মুখটা আর কি জাম হয়ে গেছে নাকি ফাঁকাই আছে, দেখতে গেল। না হলে যদি ফাঁকা করে না দেওয়া যায় তাহলে তো জল সারাদিন সারা থাকবে, তাই একটু দেখতে গেল। ওর সাথে সাথে আমি লাইট নিয়ে ছাতা নিয়ে বেরোলাম। তারপরে হয়তো সিঁদুর টিঁদুর করে নিয়ে ঘরে চলে এসেছি। কদিন থেকে একটু চিড়ে ভাজা খাইতে মন চাচ্ছিল, তাই একটু তেলের মধ্যে চিড়ে ভেজে নিলাম। 2 কাপ চা করেছি, আদা গোলমরিচ লং দিয়ে একটু চা করেছি। ছেলেকে 1 কাপ, ছেলে বলছে মা বিস্কুট ভিজিয়ে আমি খাবো। আজকে দুধ ছিল না, রাত্রেবেলা দুধটা বিড়ালে ফেলে দিয়েছে। টেবিলে রেখেছিলাম কিন্তু ফেলে দিয়েছে দুধটা, সকালে উঠে দেখে দুধটা পড়ে আছে, তাই লাল চাই করে নিলাম। ছেলে দুধ বিস্কিট চা বিস্কিট খাবে, আমি চিড়া। বন্ধুরা, তার মধ্যেও দেখিয়ে দিচ্ছি, ওই যে প্লেটে দেখছি ছোটো ছোটো থানকুনি পাতা, ওগুলো আমার বর প্রতিদিন সকালবেলা তুলে রাখে। ছেলেকে মেয়েকে ওই থানকুনি পাতাটা ও প্রতিদিনই তুলে স্নান করার সময় তুলে এনে ঘরে ধুয়ে রাখে। ছেলেকে দেবে 4-5টা পাতা, মেয়েকে দেবে, ও নিজেও খাবে, তারপর আমার জন্য রাখবে। তাই ওটা বাকিটুকু আমার ছিল, কারণ আমি সবার শেষে মুখ দিয়ে স্নান করে আসলাম। ওরা সবাই আগে মুখ দিয়ে খেয়ে নিয়েছে, তাই চা খাওয়ার আগে ওই পাতাটা খেয়ে জল খেয়ে নেবো, তারপর চা চিড়েটা খাবো। এই চা চিড়ে খাওয়া হয়ে গেছে। এদিকে প্রায় ও আগেই ভাত বসিয়ে দিয়ে গেছিলাম, ভাত আর ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়ে গেছিলাম ওভেনে। চা খাওয়া হতে হতে এদিকে ভাতটা ডিম আলু সিদ্ধটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি যে পাঁপড়টা ভেজে নিচ্ছি। ওদেরকে দেখেছিলাম যে আজকে বাজার থেকে কী আনা হয়েছিল, মানে মেয়েকে স্কুলে দিতে গিয়ে ওর বাবা ওইদিকে বাজার করে নিয়ে এসছে। আলু বাড়িতে ছিল না, আলু, ঢেঁকি শাক, সোয়াবিন আর হচ্ছে পাঁপড়। ওই পাঁপড়টাই ভেজে নিচ্ছি। ওই ডিম আলু সিদ্ধ করে ঝোল করবো, ডিমের ঝোল করবো, আর ঢেঁকি শাক ভাজবো। এদিকে ওদের যে স্কুলে চলে গেছে, এদিকে যে ওদের এক্সট্রা স্কুল ড্রেস ছিল ওটা একটু ভিজি সার্ফের জন্য ভিজিয়ে রাখছে, কারণ একদিন পরা থাকলে ঘরে থাকলে বর্ষার দিন দাগ পড়ে যায়, তাই এগুলো একটু ধুয়ে দেবো। এদিকে আবার রান্না চলছে, রান্নার ফাঁকে একটু এসে এখানে কাপড়টা শার্ট দুটো গাউনটা ভিজিয়ে রাখলাম। আজকে আবার একটু যেতে হবে ব্যাংকে একটু কাজ আছে, সমিতিরই কাজ, তাই সবগুলো কাজ একসঙ্গে একটু তাড়াতাড়ি করে করার চেষ্টা করছি। এদিকে রান্না হচ্ছে, কাপড়গুলো ধুয়ে দেবো। যখন ভিজিয়ে রাখলে, আগে থেকে ভিজিয়ে রাখলে কাপড়টা পরিষ্কার হবে ভালো,
এইদিকে রান্না করার ফাঁকে আমি কাপড়টা ভিজিয়ে রাখছি, যখন রান্নাটা হয়ে যাবে তারপরে বাকি বাসন যেগুলো থাকবে ওগুলো মেজে দেবো, কাপড়টাও কষে দেবো, তারপরে খাওয়া দাওয়া করে ব্যাংকের জন্য বেরিয়ে পড়বো। এর মধ্যে ওর কাকু এসেছিলো মাছ নিয়ে, মাছটা আজকে রাখিনি, কারণ হচ্ছে আজকে শুক্রবার, আমরা তো নিরামিষ খাই, তো আজকে মাছ রাখিনি, মাছটা ওদেরকে ওই বাড়িতেই দিয়ে দিলাম। তো কাকুর সাথে মেয়ে আবার যাওয়ার বায়না করলো, অগত্যা কি কাকুকে নিয়ে যেতেই হলো, মেয়েকে নিয়ে কাকু চলে গেলো, তাই বাড়িতে আমি থাকা, কারণ ছেলে স্কুলে গেছে, ছেলের বাবাও ডিউটিতে, আমি একাই বাড়িতে আছি, এই ফাঁকে আমি কাজগুলো সেরে নিচ্ছি। বাজারে গিয়ে আমার টুকিটাকি সংসারে যা কিছু লাগে একটু সংসারের কাজের জিনিসই, দরকারি জিনিস, যেমন কী বলে, ও কয়েক থেকে ছেলে মেয়ে বলছে ছাতা লাগবে, মেয়ের জন্য একটা ছোট্ট ছাতা, ছেলের জন্য একটা ছাতা, ছেলের জন্য ঠিক না, আমাদের সবার জন্য একটা ছাতা নিলাম। তারপর গ্যাসের ওভেনের লাইটার নিলাম, তারপরে এমনিতেই একটা লাইটার নিলাম, লাগে ঠাকুর পুজো দেওয়ার সময় লাইটার লাগে, কারণ এই বর্ষার দিন দেশি লাইটার জ্বলতে চায় না, লাইটারটা হলে সুবিধা হয়, আবার ভিজে হাত থাকে তো তখন তো জ্বলবেই না, তার জন্য লাইটার নিয়ে আসলাম। তারপর তোমাদেরকে ওখানে ভিডিওতে কিন্তু দেখো কী কী আনা হয়েছিল, তোমাদেরকে ভিডিওতে আরেকটা জিনিস দেখানো হবে, গা ঘাসার ছোবা একটা নিয়েছে, ওটা মেয়েরা কোথায় রাখলো এটা দেখানো হলো না। ওই যে বিস্কুটটা দেখতে পাচ্ছি ছোট্ট, ওটা হচ্ছে আমার দেওয়ারের মেয়ে, ও বাড়ির বিস্কুটের জন্য এনেছি, ও বাড়িতে সবসময় থাকে তো বেল্ট লাগানো একটু হাওয়া দিতে হলে ভালো হয়। তো টাটা, বাই বাই।